তুমি কি সিয়াম ছেড়ে দিয়েছো? তুমি কি সিয়াম রেখেছো? তুমি কি আগামীকাল সিয়াম রাখবে? তুমি কি আগামীকাল সিয়াম থাকবে? আমরা এখন রোজা শব্দটা ছেড়ে দিয়ে কোন শব্দটা ব্যবহার করতে শিখব? সিয়াম। আর আরও এই জন্য শিখব যে রোজা শব্দটা কোরআনেও নেই, হাদিসও নেই। সিয়াম শব্দটা কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দটা কোরআনেও আছে, হাদিসও আছে। আল্লাহ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। তাহলে চলছে কিভাবে? চাঁপাই নবাবগঞ্জের ভাষায় জোর করে চলছে। বলবেই কেন? আল্লাহর দেওয়া নামটা বললে কি হয়? বেশি ভালো হয়। নবীর দেওয়া নামটা বললে কি হয়? বেশি ভালো হয়। আবার বাগমারার অধিকাংশ ছেলে মেয়ে ভালো শিক্ষিত, ভালো শিক্ষিতা। তোমরা ভালো জানো যে নাউনের নামের পরিবর্তন হয় না। কোরআন বাংলা ভাষা তো কোরআন, কোরআন আরবি ভাষা তো কোরআন, কোরআন ইংরেজি ভাষা তো কোরআন। নাউনের নামের পরিবর্তন হয় না। তো সিয়াম শব্দ আল্লাহর দেওয়া নাম, রাসূলের দেওয়া নাম। সলাত শব্দ আল্লাহর দেওয়া নাম, রাসূলের দেওয়া নাম। জাহান্নাম শব্দ আল্লাহর দেওয়া নাম, রাসূলের দেওয়া নাম। জান্নাত শব্দ আল্লাহর দেওয়া নাম, রাসূলের দেওয়া নাম। পরিবর্তন হবে কেন? যারা ধর্মের ক্ষতি করার চেষ্টা করেছে তারাই এই সুযোগটা নিয়েছে, পরিবর্তনের চেষ্টা করেছে। কাজেই আমরা আল্লাহ এবং রাসূলের দেওয়া নামটা বলার চেষ্টা করব, সিয়াম। এই ছেলে, তোমরা এখানে যারা আসছো তোমরা কথা বলিও না। তোমরা এই এলাকার ছেলে, তোমাদেরকে মান সম্মান বজায় রাখতে হবে। তোমরা চুপচাপ ধীরে এসে সামনে বসবে। আর তোমরা দাঁড়িয়ে থাকতে পাবা না বামে কেউ, দ্রুত বসতে হবে। না লাগবে না, কথা ভালো হবে না। আমি আপনাকে শোনানোর চেষ্টা করছি। এই ছেলে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি তুমি দায়িত্ব পালন করো, সরো। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম একটি ইবাদত হলো সিয়াম। সিয়ামের কোনো নেকি নেই, সিয়ামের বিনিময়ে হলো জান্নাত। অন্যান্য আমল করলে নেকি হয়। যেমন কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি কত নেকি হবে? 10 নেকি। এই যে একটা নেকি পেলাম, কোরআন মাজিদ পড়ে নেকি পেলাম। আমরা যদি জানাজায় উপস্থিত হই, একটা মানুষ মারা গেছে, তো জানাজায় উপস্থিত হলে 1 কেরাত নেকি পাবো। মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত নেকি পাবো। আর 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। মানুষ জানে না তার গভীরতা কত। তো আমরা যদি জানাজায় উপস্থিত হই তাহলে এই নেকি পাবো। এরকমই সবটা আমলেরই নেকি আছে। কিন্তু সিয়ামের এরকম কোনো নেকি নেই, রোজার এরকম কোনো নেকি নেই। রোজার নেকি হলো বিনিময়, সিয়ামের নেকি হলো বিনিময়, সেটা হলো জান্নাত। আমি আপনাকে 4-5টা হাদিস ধারাবাহিকভাবে দেখাই, তাতে আমরা বুঝতে পারবো যে নেকি হচ্ছে না, জান্নাতের কাজ হচ্ছে। 1, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নার সাবিনা খরিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। লোকটা সিয়াম পালন করে নেকি পেল না জাহান্নাম থেকে দূরে হয়ে গেল? জাহান্নাম থেকে দূরে হয়ে গেল। আরেকটা, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু মিনহু নারাস মিয়া মাসিরাম, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে, বা তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যার ব্যবধান হলো 500 বছরের পথ, অর্থাৎ লোকটাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ। চারটা হলো 5। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসানুন মিনান নারে, সিয়াম হলো ঢাল, বিপদ থেকে বাঁচার জন্য মাধ্যম। সিয়াম হলো দুর্গ, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ। দুর্গ তৈরি করা হয় বিপদ থেকে বাঁচার জন্য। তো আল্লাহর নবী সিয়াম রোজাকে বললেন দুর্গ, তো কেন? জাহান্নাম থেকে বাঁচবে সেই জন্য। এবার সিরিয়াল চলে আসি। একদিন সিয়াম থাকলে লোকটা জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরে যাবে, বিনিময় জান্নাত, নেকি নয়। 2, কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে তার থেকে জাহান্নাম 100 বছরের পর দূরে সরে যাবে, বিনিময় জান্নাত। 3, কেউ যদি সিয়াম থাকে তাহলে ব্যক্তি জাহান্নাম থেকে 500 বছরের পর দূরে সরে যাবে। 4, কেউ যদি সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে। কেন? সিয়াম হলো দুর্গ। তো সব মিলে নেকি হলো না জান্নাত পাওয়া গেল? জান্নাত পাওয়া গেল। সিয়াম পালনের এরকম কোনো নেকি নেই। ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, যার সাথে কোনো ইবাদতের মিল নেই। 1, 2, আমরা ধারাবাহিকভাবে দেখাবো যে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, তার সাথে কারো মিল নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসম ফাইনাহু লা ঈদুল্লাহ, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কথার কথা, এইটা হলো সিয়াম আর এইটা হলো সলাত। সলাত ছাড়া কোনো ইবাদত টিকবে না, এ কথাই ঠিক। যদি নামাজ আপনার কবুল হয়, সব ইবাদত কবুল হবে। যদি নামাজ কবুল না হয়
তাহলে সব ইবাদত বাতিল হবে, এটাই ঠিক। এ কথা আল্লাহ নবী বলেছেন। তবে সিয়াম এমন একটা ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, এটা হলো সিয়াম। কেউ যদি বলে যে সালাত সিয়ামের সমপর্যায়ের, হবে না, না। কেন? আল্লাহ রাসূল না করে দিয়েছে। এটা হলো সিয়াম, এটা হলো হজ। হজ এমন একটা ইবাদত যদি কবুল হয় তাহলে ও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো এটা হলো হজ, এটা হলো সিয়াম। হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত? জি না, হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত নয়। কেন? হজ করলে নেকি পাওয়া যায়, পাপ মোচন হয়। আর সিয়াম পালন করলে জান্নাত হয়, এর বিনিময় ভিন্ন। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কোরআন তেলাওয়াত করা ভালো কাজ, তো কোরআন তেলাওয়াত কি সিয়ামের সমপর্যায়ের? জি না। তাসবিহ তাহলিল জিকির আজকার ভালো কাজ, তো এইটা কি সিয়ামের সমপর্যায়ের? জি না। ওমামা বাহেলি বলেন, আল্লাহর নবী বললেন, ওমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আমরা দেখাচ্ছিলাম সিয়াম হলো একেবারে ভিন্ন ধরনের ইবাদত, যার সাথে কোনো ইবাদতের মিল নেই। আমরা ধারাবাহিক পেশ করছি সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। চলেন দেখি। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের 8টি দরজা আছে। জান্নাত একটি, দরজা 8টি। জাহান্নাম একটি, দরজা 7টি। এই ছেলেরা, তোমরা যারা এই পাড়ার ছেলে জিম্মেদারি পালন করো না, এইটুকু বুঝ হয় না? তোমরা তো হুঁশজ্ঞান রাখো, বলে এখানে এদিক দিয়ে কেউ চলাচল করতে পাবে না, কেউ দাঁড়িয়েও থাকতে পাবে না। বসতে বলো। এই ছেলেরা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? সামনে এসে বসো। এইটুকু ইতস্তবোধ হচ্ছে না কেন তোমাদের? জাহান্নাম একটি, দরজা 7টি। জান্নাত একটি, দরজা 8টি। তো যখন মানুষ জান্নাতে ঢুকবে তো 8টা দরজা থেকে মানুষকে স্বাগতম জানানো হবে। তো দরজাগুলোর একটি হলো যারা হজ করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা সালাত আদায় করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা সিয়াম পালন করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা দান করবে তাদের জন্য একটা দরজা আছে। তো দান করার দরজা থেকে ফেরেশতারা বলবেন, আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন যারা দান করেছেন, এই দরজা দিয়ে আসেন। আসেন যারা সিয়াম পালন করেছেন, এই দরজা দিয়ে আসেন। আসেন যারা হজ করেছেন, এই দরজা দিয়ে আসেন। এই সময় অবশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তো তার মধ্যে। যদিও এখন আমাদের এটা কথা নয়, আমাদের কথা হলো এই, আল্লাহ রাসূল বললেন, এ যা দাখালা আখিরু মুগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা ক্লোজ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, তখন বাকি দরজা খোলা থাকবে। মানে হলো সালাত আদায়কারী ব্যক্তি হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, ওটা খোলা আছে। হজ পালনকারী ব্যক্তি দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, ওটা খোলা আছে। কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢুকতে কেউ পারবে না। আমি যদি বুঝাতে না পারি, এটা আমার অক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে হলো এই যে সিয়াম পালনকারীদের জন্য একটা দরজা আছে, এইটা দিয়ে অন্য কোনো ইবাদতের ভিত্তিতে ঢুকতে পাবে না।
এটা দিয়ে ঢুকতে হলে সিয়াম পালন করেই ঢুকতে হবে। আমরা কি আংশিক হলেও বুঝতে পেরেছি যে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, যার সাথে কোনো মিল অন্যান্য ইবাদতের নেই। চলেন দেখি সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবমিয়াতি যায়ফ। আদম সন্তানের সব নেকি করলেই 10 হয়, বাড়ে বাড়ে 700, আরো হাজারো বাড়তেই থাকে। কোরআন তেলাওয়াত করলেই আল্লাহ ফেরেশতাকে বলেন লিখে দাও, বাড়াও, 700 করো, আরো করো। হজ করলেই আল্লাহ বলেন নেকি লিখো, 700 করো, আরো বাড়াও। দান করলে আল্লাহ বলেন ফেরেশতাকে নেকি লিখো, 10 লিখো, 700 করো, আরো বাড়াও। এইবার আল্লাহ তাআলা বলছেন, তবে ইল্লা সম, তবে সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এইটার ফেরেশতাকে বললেন না ও সিয়াম পালন করেছে তুমি নেকি লিখে দাও, এটা বললেন না। যখন কেউ সিয়াম পালন করে তখন আল্লাহ তাকে বলে যে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। হাদিস কিন্তু বুখারী মুসলিম। হয়তোবা স্পষ্ট হয়েছে যে সিয়ামই একটা ইবাদত যার বিনিময়ে আল্লাহ সরাসরি নিজে হাতে দিবেন। এই কারণেই তো নবীগণ বেশি সুযোগ নিয়েছেন। দাউদ আলাইহিস সালাম সপরিবারে একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি, এই সুযোগ তারা ছাড়েনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম, 2 দিন এমনিতেই, একদিন সিয়াম, 2 দিন এমনি, এইভাবে তারা এই ইবাদতকে জীবন বাজি রেখে ধরে রাখার চেষ্টা করেছে। ইতিহাস বলে, আমরা তো এইভাবে জানি না, ইতিহাস বলে বাদশাহ আওরঙ্গজেব প্রতিদিন সিয়াম থাকতেন। হতে পারে, তবে প্রতিদিন সিয়াম থাকতে হবে এইটা নয়। বেশি যদি কেউ সিয়াম থাকতে চাই তাহলে দাউদ আলাইহিস সালামেরটা থাকতে হবে, একদিন সিয়াম, একদিন এমনি। চলেন আর একটা হাদিস পেশ করি যাতে বুঝবো সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, তবে তার সাথে আরো কিছু মিল হবে। সিয়াম বিচারের মাঠে আমার আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে সিয়াম আপনার পক্ষে হয়ে, আমার পক্ষে হয়ে বলবে, রব্বি মানাতুহু তম শাহওয়াতা বিন্নাহারে ফাসাফাইনি ফিহে, প্রতিপালক আমি লোকটাকে দিনে খেতে দিনি আর মন মতো চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। সিয়াম রোজা আপনার পক্ষে হয়ে আল্লাহকে বলবে, সিয়াম রোজা আমার পক্ষে হয়ে আল্লাহকে বলবে, প্রতিপালক আমার একটা কথা শোনো, এই লোকটাকে আমি 2টা কাজ করতে দিনি, 1 দিনে খেতে দিনি, 2 মন মতো চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন ফেরেশতা বলবেন, ঠিক আছে তোমার কথা মেনে নিলাম, তাকে আমি জান্নাতে দিলাম। সিয়াম আপনার আমার পক্ষে কথা বলবে। উল্লেখ্য যে পক্ষে কথা বলার কয়েকটা জিনিস আছে, 1 সিয়াম, 2 কোরআন। কোরআন তেলাওয়াত করলে কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। তার মধ্যে কেউ যদি নিয়মিত ঘুমানোর সময় সূরা মুলক পড়ে, কত আয়াতের সূরা এটা? 30 আয়াতের।
তাহলে বিচারের মাঠে এমন শক্তভাবে আপনার পক্ষে দাঁড়াবে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার কাছ থেকে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন যে রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হবে না। খুব শক্ত হয়ে দিন কাটাবেন, যে কোনো মূল্যে সূরা মুলক রাতে পড়বই। একটা ত্যাগ থাকে না, আবার বাগমারা বাড়ি মানে শক্ত মেজাজের মানুষ, এক হাঁটু কাদা দিয়েও তারা চলবে, মহিষের গাড়িতে তারা চলা অভ্যাসী, শক্ত থেকে শক্ত, ভারী থেকে ভারী কাজ করা অভ্যাসী মানুষ মানে হলো বাগমারার মানুষ। অতএব শক্ত পরিকল্পনায় থাকতে হবে, সূরা মুলক রাতে পড়বই যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। দুই, তিন, আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। 4, যেগুলি ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা গেছে তারা বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। 5, কেউ যদি 3টে মেয়ের বেটির লালন পালন করে বিবাহ শাদী দেয়, তাহলে এই মেয়ে বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে এইভাবে, অন্তরাল জাহান্নাম থেকে, ওইদিকে জাহান্নাম, এরা 3জন মেয়ে আর তার পিছনে ওর বাপ আছে। যতক্ষণ পর্যন্ত এদের এই 3টে মেয়ের বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এরা জাহান্নাম থেকে অন্তরাল হয়ে থাকবে। আগে আমার বাপের জান্নাত ঘোষণা হোক, তারপরে। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, ও তো বাধ্য। 3টে মেয়ে যদি পরস্পর জন্ম দেয় নেই, তাহলে বোকা ছেলেটা বলে তোকে তালাক দিব, সন্তানই তো হয় না, শুধু খালি মেয়ে। দাদি, খালা, ফুফু ওরা বলছে কি করবি, এ বউ না হয় বাদ দে, সবই যে মেয়ে, কেমন করে বিবাহ দিবি, ডিপিএস খোল, গাভী কিন। খালা বলে এই কথা, নানি বলে এই কথা, দাদি বলে এই কথা। তার মানে বিদ্যা বুদ্ধি তো কারো নাই, মানে এমনিতে জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগুলোর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আমি বলিনি, আল্লাহ বলছেন মানুষ পশু প্রাণীর মতো। 3টে মেয়ে হলে স্বামীতে বলছে যে তোকে তালাক দেব। 3টে যদি মেয়ে হয় তো দাদি নানি বলছে কি করবি, বউ না হয় বাদ দে। আর একটা যে নিবি ছেলের আশায়, তো সেটাও যদি বেটি হয় তাহলে কি করবি? আল্লাহর নবী বললেন যে বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। তো 20 বছর পূর্বে বাগমারা থানায় যত মানুষ শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এইবার বেকায়দা হয়ে গেল না? আল্লাহর নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে। তো আমরা দেখছি বিদ্যা বেড়ে গেছে, মূর্খতাই উঠে গেছে। তো আল্লাহর নবী কি তাহলে ঠিক বলেননি? 3টে মেয়ে হলে কি হবে এটাই যে দাদির মায়ের জানা নাই, যেই বাপের জানা নাই, সে কি আসলেই শিক্ষিত মানুষ? ধারাবাহিকভাবে সিরিয়াল দিলে
দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই ঘটবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা দুই রকম হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। বিচারের মাঠে সিয়াম রোজা আপনার পক্ষে কথা বলবে। এইখানে এসে বলেছিলাম আরো কিছু বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। মনে যদি না থাকে তাহলে আপনার মনে করার জন্য আবার বলি। এক, সিয়াম রোজা। দুই, কোরআন। তিন, আঙ্গুলে তাসবিহ। চার, তিনটা মেয়ে, দুইটা মেয়েও। পাঁচ, যেসবগুলো ছেলে মেয়ে বাল্য অবস্থায় মারা গেছে। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল একা একা দিয়ে দেখেন তো হয় কি না। আচ্ছা, এক সিয়াম, দুই কোরআন, তিন তাসবিহ, আঙ্গুলে তাসবিহ। চার, তিন মেয়ে। পাঁচ, বাল্য অবস্থায় ছেলে। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আজকের আলোচনা নফল সিয়াম, নফল রোজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল মুহররম। সবচেয়ে উত্তম সিয়াম রমজানের পরে মুহররমের সিয়াম। সবচেয়ে উত্তম সিয়াম রমজানের পরে মুহররমের সিয়াম।